হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের দিন আমরা ক্লাস 8 এর এক্সারসাইজ 1.1 এর সব সলিউশনগুলো দেখেছিলাম। আজকে আমরা এক্সারসাইজ 1.2 1, 2 এবং 3 সবগুলো সলিউশন দেখব। এক্সারসাইজ 1.2 আলাদাভাবে আমি কনসেপ্টের ভিডিও বানালাম না। কিসের জন্য? কারণ এখানে যেসব অঙ্ক দেওয়া রয়েছে সেসবের সলিউশন দেখলে অটোমেটিক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তার জন্যে আলাদাভাবে কনসেপচুয়াল ভিডিও বানানোর কোনো মানে হয় না। প্রথম প্রশ্ন আমার দিয়েছে নিচের সংখ্যাগুলি সংখ্যা রেখায় বসাও। ১ নম্বর দিয়েছে 9/5। দেখো একটা আমি সংখ্যা রেখা বানিয়ে কিভাবে বসাই সেটা আমি দেখিয়ে দিব। তারপরেরগুলো আমি ফটাফট করে দিব শর্টকাটে। তো একের ১ নম্বরটা দিয়েছে 9/5। এখন কি করতে হবে? আমাকে স্কেল নিতে হবে। স্কেল নিয়ে তোমরা কি করবে? আগে একটা দাগ টানবে। যেকোনো মেজারমেন্টে দাগ টানতে পারো। এর সাথে কোনো কিন্তু বাধা নেই। আমি যেকোনো একটা মেজারমেন্টে দাগ টানি। সাপোজ এই দাগটা টানলাম। টানার পর এখন আমাকে কি দিয়েছে দেখো 9 আর নিচে দিয়েছে 5 মানে ডেনোমিনেটরে 5 আছে মানে হরে। তো নিচে যেটা থাকবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে দাগটাকে ডিফারেন্ট পার্টে ভাগ করতে হবে। যেমন এখানে নিচে কত আছে? 5 আছে। তো আমি দাগটাকে ৫ টা ভাগে ভাগ করতে যাব। যেমন ২ নম্বরটা কি আছে? নিচে 13 আছে, ১৩ টা ভাগে ভাগ করব। নিচে এটায় 7 আছে, ৭ টা ভাগে ভাগ করতে যাব। ৪ নম্বরে দেখো ৩ আছে, ৩ টা ভাগে ভাগ করতে যাব। এভাবে নিচে যত থাকে সেটার উপরে ডিপেন্ড করে যে আমি দাগটাকে কতটা পার্টে ভাগ কারণ এখানে আমাকে দিয়েছে 9/5। তো আমি কি করব? আমি স্কেলটা ধরবো। স্কেল ধরে যেকোনো জায়গায় একটা 0 নেব। আর আরেকটা কথা আগে বেসিক দেখিয়ে দিই। ধরে নাও এটা হচ্ছে 0। এটা একটা নাম্বার লাইন, সংখ্যা রেখা। সংখ্যা রেখার 0 র ডান দিকে হবে যত ধনাত্মক সংখ্যাগুলো আর 0 র বাঁদিকে ঋণাত্মক সংখ্যাগুলো। এগুলো কিন্তু আগেই ক্লাস 7 এ তোমরা বা 6 এও কিন্তু পেয়ে যেতে। এটা হলো বেসিক কথা। এখন কি করব আমি? এই দাগটার উপরে ডিপেন্ড করে একটা 0 বসাবো। যেকোনো জায়গায় সেটা বসাতে পারি। এখন 0 র কোন দিকে হবে? যেহেতু এটা একটা ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার, তো 0 র ডান দিকে কিন্তু হবে। তো আমি কি করব? আমি ডান দিকে স্পেসটা বেশি রাখবো। জায়গা বেশি রাখবো ডান দিকে। বাঁদিকে আমি কম জায়গা রাখবো। কারণ বাঁদিকে তো আমার সেরকম কাজ নেই। তার জন্য আমি একটা জায়গায় স্কেলটাকে বসিয়ে যেকোনো একটা জায়গায় কি করি? 0 বসিয়ে দিই আগে। ধরো এখানে আমি 0 বসিয়ে দিলাম। আর 0 যেখানে বসাবো ওখানে দাগটা একটু বড় করে দিবি। এর জন্য যাতে বোঝা যায় যে এটা 0। এখন কি করব? প্রত্যেক সেন্টিমিটারে ১ সেন্টিমিটারে আমি কি করব? একটা করে ডট দিতে যাবো। যেমন 1 সেন্টিমিটার। এখানে কয়টা ভাগে ভাগ করতে হবে? ৫ টা ভাগে। ১ টা ঘর, ২ টা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 আর 5 দেখো ৫ টা ঘর হলো। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। তো এখানে ৫ টা ভাগে ভাগ করতে হবে। তো ৫ যেই ৫ নম্বর ঘর আসবে সেখানে আমি কি করব? একটু মোটা করে বা একটু বড় করে সেম 1, 2, 3, 4 অ্যান্ড 5 ৫ নম্বর ঘরটা একটু মোটা করে দিবি। আবার 1, 2, 3, 4, 5 এতগুলো ঘর দেওয়ার আমার কোনো মানে হয় না। আমি জাস্ট বুঝানোর জন্য কিন্তু করলাম। সেম লেফট সাইডে আমার সেরকম কাজ নেই। যদিও আমি কয়েকটা ঘর বানিয়ে দিব। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর বা ৪ ঘর। ৪ ঘর বা ৫ ঘর, ৫ ঘরও যেতে পারো। এটুকু করলে কাজ। কারণ ঋণাত্মকে আমার কিন্তু কোনো কাজই নেই। তার জন্য আমার ঋণাত্মকে সেরকম ঘর না বানালেও চলবে। এখন যেটা আমি বড় করে দিয়েছি এটাকে কি করতে হবে? এটাকে ধরতে হবে 0 এটাকে ধরে নিব 0 0 র রাইট সাইডে আমরা কিভাবে গুনবো? এটা দেখো ৫ টা ভাগে ভাগ করছি প্রত্যেকটা। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এগুলো কিন্তু ৫ টা ভাগে ভাগ করেছি সবগুলোকে। এটা কি হয়ে যাবে? 1/5 1/5 মানে এটাকে যদি আমি লিখতে যাই এটা হয়ে যাবে 1/5 এটা হয়ে যাবে 2/5 এটা হয়ে যাবে 3/5 এটা হয়ে যাবে 4/5 এটা 5/5 এটা 6/5 এটা 7/5 এটা 8/5 আর এটা হচ্ছে 9/5 তো 9/5 আমাকে বার করতে বলেছে। 9/5 এর ঘন কোনটা? এটা। এত কিছু আমার লেখার দরকার নেই। আমি জাস্ট বেসিকটা বুঝালাম যে কিভাবে আসে। 15, 25, 35 এরকম করে করতে 9/5 এখানে আসছে। আমি লেখার সময় এত কিছু লিখব না। আমি লেখার সময় শুধু লিখব 9/5 কোনটা আছে। তো আমি কাউন্ট করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা 9 আমি এখানে লিখে দিব 9/5 উপরে লিখলেও হয়, নিচে লিখলেও হয়। 9/5 লিখে এটাকে আমি একটা রাউন্ড করে দিই। আর এই শেষের যে আছে শেষের দিকে 2 সাইডেই আমি কি করব? অ্যারো সাইন দিয়ে দেব। এটাই হয়ে গেল সংখ্যা রেখা। আশা করি তোমরা বুঝেছো। এরপর থেকে সংখ্যা রেখা আমি অলরেডি বানিয়ে রেখেছি। আমি জাস্ট ভ্যালু গুলো পুট করে বলে যাব। এর ২ নম্বর আমাকে দিয়েছে -2/13 দেখো মাইনাস মানে কি? সংখ্যা রেখা যদি থাকে তো মাইনাসটা কি হবে? লেফট হ্যান্ড সাইডে বসবে। ডান দিকে তো বসবে না। ডান দিকে কি হবে? ধনাত্মক। তো মাইনাস দিয়েছি ঋণাত্মক তার মানে বাঁদিকে বসবে। বলছে -2/13 তো 13 টা ঘরে আমাকে ডিভাইড করতে হবে কিন্তু। তো রাইট সাইডে আমার সেরকম কাজ নেই। তো রাইট সাইডে আমি যেরকম কয়েকটা ঘর দিয়ে ছেড়ে দিয়েছি। লেফট সাইডে মেইন কাজ। তো লেফট সাইডে আমি কি করেছি 13 নম্বর ঘরটাকে একটু বড় করে দিয়েছি। তারপর আরো কয়েকটা দান পেয়েছি। এখন -2/13 -2 কোথায় হবে? এটা -1 এটা হচ্ছে -2 আর এটা প্রত্যেকটা ঘর 13 টা করে ডিভাইড তো তার জন্য হয়ে যাবে এটাই -2/13
আর 3 এই ঘরটাকে আমি কি করব একটা রাউন্ড করে পিছিয়ে দিলাম। বাস শেষ। এটুকুই কিন্তু করতে হবে। নেক্সট আমাকে দিয়েছে -5/7 সেম এটা তো লেফট হ্যান্ড সাইডে আমার কাজ। রাইট হ্যান্ড সাইডে আমার সেরকম কাজ নেই। কেন ঋণাত্মক সংখ্যা। কি করব এই যে নিচে কত আছে ৭ তো ৭ টা ভাগে আমাকে ভাগ করতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 ৭ টা ভাগে কিন্তু ভাগ করেছি। 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7 7 এখানে ধরো স্কেল দিয়ে মেপে এখানে এটাও ৭ টা ভাবে। তো এভাবে ৭ টা ভাগে ভাগ করে এটা একটা ৭ নম্বর ভাগ, এটা একটা ৭ নম্বর ভাগ। তো এখানে কি হয়েছে -5 বেসবো 1, 2, 3, 4, 5 এটা হয়ে গেল -5/7 আর এটাকে আমরা কি করবো একটা রাউন্ড করে বুঝিয়ে দেবো। এরপর -1/3 এটাও লেফট হ্যান্ড সাইডে বসলো। দেখো ৩ টা ভাগে ভাগ করেছি, এই যে ৩ টা ভাগে ভাগ করেছি সবগুলোকে ৩ টা ভাগে ভাগ করে রেখেছি 1, 2, 3, 1, 2, 3, 1, 2 এখন -1 -1 কোনটা হবে? প্রথম ঘরটাই 1 তারপরে 2 তারপরে 3 তো প্রথম ঘরটা হলো কি -1/3 আর এটাকে কি করবো? রাউন্ড করে দেব। এরপর 3/2 দেখো এটা আবার ধনাত্মক। ধনাত্মক কি হবে? 0 র ডান দিকে বসবে সব। তো এটা 0 আর নিচে কত আছে? নিচে 2 আছে তো ২ টা করে ভাগ 1, 2, 1, 2, 1, 2 এরকম করে সবগুলোকে ২ টো করে ভাগ করেছি। 3/2 দিয়েছো। এটা 1/2, 2/2 এটা হচ্ছে 3/2 তো 1, 2, 3 এটা হচ্ছে 3/2 তোমরা অনেকভাবে গুণে বার করতে হবে। এ কটাই কিন্তু সংখ্যা রেখার অঙ্ক ছিল আমার। এর ২ নম্বর আমাকে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে যেকোনো ৫ টি করে পরিমেয় সংখ্যা লেখ। বলেছে যে এই সংখ্যাগুলোর মধ্যেকার ৫ টা পরিমেয় সংখ্যা লিখতে। মানে আমি যদি সংখ্যা রেখা এটাকে দেখাতে যাই, ধরো এটা একটা নাম্বার লাইন সংখ্যা রেখা। এটা 0 তো ৫ টা পরিমেয় সংখ্যা মানে ধরে নাও যে এখানে এটা 1, 2, 3, 4, 5, 6, 10 এরকম করে ধরে নাও 20 তো বলছে আমাকে 1 থেকে 20 র মধ্যে ৫ টা পরিমেয় সংখ্যা লিখ। তো আমরা কি লিখব? 2, 3, 4, 5, 6 ৫ টা হয়ে গেল। এই ৫ টা হয়ে গেল 1 থেকে ২০ এর ভিতরে ৫ টা পরিমেয় সংখ্যা। সেরকমই যদি মাইনাস রেখে দেয়, ধরে নাও এখানে কিছু দাগ আছে। ধরে নাও এখানেও -5 এখানে -30 আছে। বলল -5 আর 30 র মধ্যে -30 র মধ্যে ৫ টা পরিমেয় সংখ্যা। যখন -5 আছে তখন এটা কি আসবে? -5 আর -30 র মধ্যে কি হয়ে যাবে? -6, -7, -8, -9, -10 এরকম করে চলতে, চলতে যাবে। বা এদিক থেকে যদি লেখো তাহলে কি উল্টো লিখতে হবে। এরকম -29, -28, -27 এরকম করে ৫ টা পরিমেয় সংখ্যা লিখতে হবে। এটা ছিল বেসিক। এখন এই অঙ্কটাতে আমাকে কি বলেছে? ফ্র্যাকশন এ দিয়েছে। ফ্র্যাকশন অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখাই আমি। 2s ১ নম্বরটা দিয়েছে -3/5 এবং 1/8 যখন ফ্র্যাকশনাল থাকবে অঙ্ক মানে ভগ্নাংশ যখন থাকবে তখন আমাকে কি করতে হবে? এলসিএম নিয়ে নিচে সবসময় সেম টু সেম সংখ্যা আনতে হবে। উপরে যাই থাকুক আমার দেখার দরকার নেই। আমার কি করতে হবে? নিচে আমার সেম টু সেম সংখ্যা আনতে হবে। এটা দেখো নিচে আছে 5 আর এটার নিচে কি আছে 3 এই দুটোকে আমার একই আনতে হবে। কি করব আমরা এখানে লিখে নিব 3/5 মাইনাস আর এখানে লিখে নিই 1/3 এখন আমার কি করতে হবে? এই দুটোর নিচে যেটা আছে মানে 5 আর এখানে 3 এই দুটোর এলসিএম নিতে হবে। তো 5 আর 3 এলসিএম কি হবে? 15 হয়ে যাবে। তো আমাকে দেখতে হবে যে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 15 আসে। 3 মাল্টিপ্লাই করলে এটা আগে লিখে নিই -3 আর 5 ইনটু এই 2 কত মাল্টিপ্লাই করলে 15 আসবে? 3 মাল্টিপ্লাই করলে। তো নিচে যদি আমি 3 মাল্টিপ্লাই করি উপরেও কি করতে হবে? 3 মাল্টিপ্লাই দেন এটাও লিখবো 1/3 মাল্টিপ্লাই। এখানেও সেম নিচে আমার 15 আনতে হবে। 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 15 আসবে? 5 মাল্টিপ্লাই করলে। নিচে যদি 5 মাল্টিপ্লাই করেছি উপরেও 5 মাল্টিপ্লাই। এরপর আমরা কি করব? মাল্টিপ্লাই করে দিব। উপরে আর নিচে। উপরে কি আছে? 3 আর -3 3 3 যা 9 আর প্লাসে মাইনাসে মাইনাস। ওকে ৩ ৫ 15 সেম পাশে গিয়ে ৫ ৩ ৫ 15 দেখো আমার মেইন কাজ কি ছিল? মেইন ফাংশন হচ্ছে এই যতগুলো অঙ্ক আছে মেইন ফাংশন হচ্ছে আমার নিচে সেম টু সেম আনতে হবে। তো নিচে তো আমি সেম টু সেম এনে ফেলেছি। এখন দেখো এর ভিতরে ৫ টা পরিমেয় সংখ্যা লিখতে বলেছে। এর ভিতরে ৫ টা পরিমেয় সংখ্যা আবার কি লিখতে পারি? লিখতে হবে স্টেটমেন্ট আকারে -3/5 এবং 1/3 এর মধ্যে ৫ টি পরিমেয় সংখ্যা হবে কি হবে? -8/15, -7/15, -6/15, -5/15, -4/3 ৫টা হলো 1, 2, 3, 4, 5 এইটাই কিন্তু অ্যান্সার। এখন আরো যদি আমি ডিটেইলস এ বুঝাতে যাই, দেখো যারা বুঝোনি দেখে নিতে পারো বা যারা বুঝেছে তারা নেক্সট ক্লাস
নেক্সট অঙ্কটা দেখে নিতে পারো। যারা বুঝেনি দেখো যে এখানে ধরো 0 আছে। তো এখানে কি বেড়েছে? -9/15 তো আমি এখানে যদি কিছু ডট দিয়ে দিই, রাফলি আমি করছি। -9 ধরে নিলাম -9/15 এটা। আর 515, 515 ধরে নিলাম এখানে আছে। এখানে ধরে নিলাম 5/15। তো বলেছি এই দুটোর মিডিলেই কিন্তু সংখ্যা ৫ টা পরিমাণ সংখ্যা লিখতে বলেছে। তো এই দুটোর মিডিলে কি আসতে পারে? -9/15 তারপরে -8/15, -7, -6, -5, -4, -3, -2, -1 তারপরে কি আসবে? 0 কিন্তু আসবে। আমি যদি 0 ও লিখি এখানে তাও কিন্তু ভুল না। তারপরে 1/15, 2/15, 3/15, 4/15 শেষ। 5/15 লিখতে পারব না। কেন 5/15 এখানে আছে। আর -9/15 লিখতে পারব। এই দুটার মিডিলে আমি যা আছে সবকিছু লিখতে পারব। এটা আমি সংখ্যা রেখার মাধ্যমে বুঝাবো। আশা করি তোমরা বুঝেছ। নেক্সট 2 নম্বর আমাকে কি দিয়েছে? -2/3 এবং 5/3 এই দুটার মধ্যে ৫ টা পরিমেয় সংখ্যা লিখতে বলেছে। এখন দেখো এখানে আমাদের মেইন কাজ কি থাকে? আমাদের মেইন কাজ থাকে নিচে সেম টু সেম আনা। বাট এখানের মধ্যে দেখো সেম টু সেম আনাই আছে। তো আমি ওই সেম টু সেম আনা আছে যেহেতু তার জন্য আমি দেখব যে এর ভিতরে ৫ টা পরিমেয় সংখ্যা লেখা যায় কিনা। দেখো সংখ্যা রেখা একটা বানিয়ে যদি আমি লিখতে যাই, সেম টু সেম আনা যায় কি না যায়। দেখো -2 1 2 3 4 5 সাপোজ দিয়ে দিলাম এখানে 1 2 3 4 5 এখন -2/3 -2/3 ধরে নিলাম এটা। আর এখানে আছে 5/3 1 2 3 4 5 5/, এর ভিতরে ৫ টা পরিমেয় সংখ্যা আসবে। দেখো -1/3 0 একটা হবে। তারপর 1/3 2/3 3/3 4/3 দেখো ৫ টা হলো কিনা। 1 2 3 4 5 6 ৬ টা পরিমেয় সংখ্যা আসছে। তো তাহলে কি করতে হবে আমাকে? এটাতে সেরকম আগের যেটায় যেরকম করলাম মাল্টিপ্লাই করে এলসিএম নিয়ে অনেক কিছু করলাম। করার পর সেম টু সেম নিচে এনে তারপর আমরা কি করব সংখ্যাগুলো লিখলাম। এখানে আমাকে রেডিমেড করে দিয়েছে। আমি জাস্ট সংখ্যাগুলো বসিয়ে দিই। কি লিখব? -2/3 এবং 5/3 এর মধ্যে ৫ টি পরিমেয় সংখ্যা হবে কি হবে? -2/3 তার আগে কি আসবে? -1/3 তার আগে 0 তার আগে 1/3 তার আগে 2/3 তার আগে 3/3 তার আগে 4/3 দেখো ৫ টা লিখতে বলেছি। এখানে কয়টা লিখলাম? 1 2 3 ছয়টা লিখে দিয়েছি। একটা কমিয়ে এলো। ছোট লেখার তো দরকার নেই। ৫ টা বলেছি তো ৫ টাই। তাহলে এটাই কিন্তু অ্যান্সার আমাদের। এরপর ৩ নম্বর। ৩ নম্বর দিয়েছে -5 এবং -4 -5 আর -4 এর মধ্যে ৫ টা পরিমেয় সংখ্যা লিখতে বলছে। দেন নাম্বার লাইন যদি বানাই তো এই 0 দিন -5 ধরে নিলাম 1 2 3 4 5 এটা হচ্ছে -5 আর -4 কোথায় হবে? -4 এখন বলেছি এটুকুর মধ্যে ৫ টা পরিমেয় সংখ্যা লিখতে। কিন্তু এটার মধ্যে কোন তো পরিমেয় সংখ্যা আমি পাচ্ছি না। যদি না পারছি তাহলে কি করতে হবে? এটাকে ফ্র্যাকশন হিসাবে ভাগ করে তারপর আমাকে ৫ টা পরিমেয় সংখ্যা বের করে আনতে হবে। কিভাবে আমি দেখাচ্ছি। -5 আর এখানে লিখলাম -4 এখন -5 তার নিচে কি আছে? মনে 1 আছে। এখানে লিখলাম মনে কিন্তু 1 আছে। সেম এই নাম্বারটাকে আমি কোনো সংখ্যা দিয়ে গুণন করতে পারি। -5 আর নিচে 1 ধরলাম। আর এখানেও সেম -4 আর নিচে 1 ধরলাম। তো যেকোনো নাম্বার দিয়ে গুণন করতে পারি। ধরে নিলাম এটাকে আমরা 8 দিয়ে গুণন করলাম। নিচে যদি 8 দিয়ে গুণন করছি উপরে 8 দিয়ে। সেম এটাকেও কি করতে হবে? 8 দিয়েই কিন্তু করতে হবে। কারণ আমার নিচে আবার সেম টু সেম আনতে হবে। এখন এটাকে যদি আমি 9 দিয়ে গুণন করে দেই বা 10 দিয়ে গুণন করি তখন আবার কি হবে? এখানে নিচে 10 আসবে আর এটার নিচে তো 8 আসবে। তার জন্য কিন্তু আমি করতে পারব না। আমাকে 8 দিয়ে যদি গুণন করছি এটাকেও আমি 8 দিয়ে করতে হবে। কারণ আমার নিচে সেম টু সেম আনতে হবে। মানে ডিনোমিনেটর। তো ৫ টা ৪০ আর এখানে 8 এখানে ৪ টা -32 আর এখানে এসে আসবে 8 এখন দেখো এটার মধ্যে ৫ টা পরিমাণ সংখ্যা লেখা যাচ্ছে কি? 32 আর 40 32 আর 40 এর মধ্যে তো ৫ টা পরিমাণ সংখ্যা লেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এটাই এখানে স্টেটমেন্ট আকারে লিখব। -5 এবং এর মধ্যে ৫ টি পরিমেয় সংখ্যা হবে কি হবে? এখান থেকে লেখা স্টার্ট করি। -40 আছে তো পেয়ে যাই -39 বা 8 -38 বা 8 -37 বা 8 -36 বা 8
-35/8 এস এটাই কিন্তু আনসার। ৪ নম্বর প্রশ্ন আমাকে দিয়েছে -2/-3 এবং 3/7। তাহলে দেখো আমরা কি লিখব প্রথমে -2/-3 আর এখানে লিখব 3/7। এখন এখানের মধ্যে দেখো এই মাইনাসটা আর মাইনাসটা কিন্তু আমি ক্যানসেল করে দিতে পারি। কাটাকাটি আছে। তাহলে নিচে দিয়ে থাকলো 3 আর এখানে ডিনোমিনেটরে থাকলো 7। তো ডিনোমিনেটর যে দুটো থাকে এই দুটোর কি করতে হয় এলসিএম। ৩ সাথে কত হয়ে গেল ২১। ২১ এলসিএম। তো কি লিখবো আমরা 2/3 ইন্টু। এখন ৩ এর সাথে কত মাল্টিপ্লাই করলে ২১ হয়? ৮ মাল্টিপ্লাই করলাম। তো নিচে ৭ মাল্টিপ্লাই করলাম তো উপরেও এখানে 3/7 মাল্টিপ্লাই। তাদের সাথে কত মাল্টিপ্লাই করলে ২১ হয়? ৩ মাল্টিপ্লাই করলে ৪ দুগুণ ১৪ ৩ হাতা ২১। এখানে দেখো ৩ শিক্ষা ৯ ৩ হাতা ২১। এখন এই দুটো সংখ্যার মধ্যে ৫ টা পরিমেয় সংখ্যা লেখা যায় কি? দেখো আমি যদি সংখ্যা রেখা একটা বানাই আর এখানে ধরে নিলাম 9/21 টা আর এখানে ধরে নিলাম 14/21। তাহলে এর ভিতরে ৫ টা পরিমেয় সংখ্যা হবে কি? এখানে 10/21, 11/21, 12/21, 13/21। তো কয়টা পরিমেয় সংখ্যা হচ্ছে? ৪ টা পরিমেয় সংখ্যা হচ্ছে। আমাকে কয়টা লিখতে বলেছে? ৫ টা। তো যখন দেখি এরকম কেস এসে যায় যে পরিমেয় সংখ্যা লেখা যাচ্ছে না, কম হচ্ছে পরিমেয় সংখ্যা, তখন আমরা কি করব? সেই সংখ্যা দুটোকে ভগ্নাংশগুলোকে বড় করতে হবে। বড় করব কিভাবে? আমরা যেকোনো নাম্বার দিয়ে সেই সংখ্যাগুলোকে পূরণ করতে হবে। তাহলে আমরা কি করব? এই 14/21 কে আবার বড় করে নেব। তাহলে বড় করার জন্য আমি কি করব? এই 14/21 যে এনেছি আমরা, এই 14/21 কে কি করব আমরা? যেকোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। সাপোজ 14/21 এটাকে আমরা যেকোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। সাপোজ 2 দিয়ে মাল্টিপ্লাই করি। ক্যালকুলেশনের সুবিধা হবে। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হলো? উপরে 28 আর নিচে 21 দুগুণে 42 আর 9/21 তো সেম। যে সংখ্যা দিয়ে এটাকে গুণন করেছি সেম সংখ্যা দিয়ে এটাকেও গুণ করতে হবে। কারণ অন্য সংখ্যা দিয়ে যদি করি তাহলে কি হবে বলো তো? ডিনোমিনেটর ঠিক চেঞ্জ হয়ে যাবে। আর ডিনোমিনেটর চেঞ্জ করতে তো আমরা পারব না। করলে অ্যান্সারই আসবে না। তো 9/21 এখানেও কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাতে কি হবে? আমার ডিনোমিনেটরটা সেম আসবে। 42 আসবে। ৬ দুগুণে 18। এটা কিসের জন্য করলাম? কারণ এখানে আমাদের ৪ টা পরিমেয় সংখ্যা আসছিল। আমি দেখালাম যে ৪ টা পরিমেয় সংখ্যা আসছে। তার জন্য আমি কি করলাম? এটাকে বড় করে নিলাম। এখন দেখো অনেকগুলো পরিমেয় সংখ্যা আসবে। ১৮ থেকে ২৮ তার মানে ১০ এর ডিফারেন্স। তার মানে ৯ টা পরিমেয় সংখ্যা মিডিলে আসছে। এখন আমরা এটা লিখব, স্টেটমেন্ট আকারে লিখে দেব। -2/3 এবং 3/7 এর মধ্যে ৫ টি পরিমেয় সংখ্যা হবে কি হবে? 19/42, 20/42, 21/42, 22/42, 23/42। লক্ষ্য দেখো ১, ২, ৩, ৪, ৫ টা সংখ্যা লিখলাম। ১৮ থেকে ২৮। ২৮ এর মিডলে কি, কি সংখ্যা? এই সমস্ত সংখ্যা আসে যায়। এভাবেই কিন্তু অঙ্কগুলো আমরা সলিউশন করতে পারি। অঙ্কগুলো খুবই সোজা। তোমরা যদি বুঝে থাকো তোমাদের খুব সোজা লাগবে। এরপর আমাদের লাস্ট প্রশ্ন ৩ নম্বর। -2/5 থেকে বড়, 1/2 থেকে ছোট যেকোনো ৫ টি পরিমেয় সংখ্যা বের করো। সেম আগেরটার মতোই সেম আগেরটার মতনই আগেরগুলো কি করেছিলাম আমরা? আমরা যদি আগের প্রশ্নগুলো দেখি, এখানে কি করেছিলাম? -3/5 থেকে বড় আর 1/3 থেকে ছোট পরিমেয় সংখ্যা লিখেছিলাম। এখানে -2/3 থেকে বড়, 5/3 থেকে ছোট পরিমেয় সংখ্যা ৫ টা লিখেছিলাম। এই প্রশ্নটাই কিন্তু এখানে খালি স্টেটমেন্ট আকারে দিয়েছি। আর ঠিক নেই। এটাকে আমরা এভাবেও কিন্তু লিখে নিতে পারি যে 2/5 এবং 1/2 তাহলে সেম টু সেম আগের মতো দেখাচ্ছে। সেম একই কাজ করব আমরা। এলসিএম নিয়ে ডিনোমিনেটরটাকে সেম নিয়ে আসবো। -2/5 -2 আর 5 মাল্টিপ্লাই। তো ৫ আর ২ এই দুটোর এলসিএম কত আসবে? ১০। তো ১০ আনার জন্য কি করতে হবে? ৫ কে ২ দিয়ে গুণন করতে হবে। সেম 1/2 1/2 সেম নিচে ১০ আনতে হয়। ২ কে কত দিয়ে করব? ৫ দিয়ে মাল্টিপ্লাই। নিচে মাল্টিপ্লাই কাটবে, উপরেও মাল্টিপ্লাই কাটবে। ২ দুগুণে ৪ -4 নিচে ১০। উপরে 5 আর নিচে ১০। এখন আমি যদি সংখ্যা রেখে এটাকে দেখাই, কি হলো? ধরে নাও এটা 0, এটা ধরে নাও -4/10, এটা -3/10, -2, -1 এখানেও 1, 2, 3, 4, 5 এটা হচ্ছে 5/10 এর ভিতরে ৫ টা পরিমেয় সংখ্যা মানে -2
-2/5 থেকে বড়, -2/5 থেকে বড় কি এর? -3/10 তারপরে -2/10, -1/10, 0 তারপরে 1/10, 2/10, 3/10, 4/10 এই কটা এগুলো -2/5 থেকে বড় কিন্তু 5/10 থেকে বা ছোট ৫ টা পরিমেয় সংখ্যা। এটাই আমি স্ক্রিপ্টের আকারে লিখব যে -2/5 থেকে বড় এবং 1/2 থেকে ছোট ৫ টি পরিমেয় সংখ্যা হবে কি হবে? -3/10, -2/10, -1/10, 0 হবে আবার 1/10 ও হবে। 1, 2, 3, 4, 5 5 টা পরিমেয় সংখ্যা লিখতে দিয়েছিল ৫ টা কিন্তু লিখে দিলাম। এটাই কিন্তু অ্যান্সার। তো খুব ছোট এক্সারসাইজ ছিল এটা এবং অঙ্কগুলো খুব সহজ ছিল কিন্তু। আশা করি সবাই বুঝেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দিবে। থ্যাংক ইউ।